বেড়ায়, অসহায় বোন। মা চলতে পারে না, হাঁটতে পারে না, অভাবী সংসার। অসহায় বোন মাকে হুইল চেয়ারে নিয়ে ঠেলে নিয়ে বেড়ায়। এই যে সারাটা দিন কি খাবে আর কি না খাবে, খাওয়ার চিন্তায় ভাই আমরা একটু হলেও চেষ্টা করি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তাই আমি যতটুকু পাইছি অতটুকুই আমি দিয়ে হেল্প করছি। আমি অসহায় মা বোনেদের একটু সাহায্য করি আমি, তাই আলহামদুলিল্লাহ। এই যে মা নাও। যাক, আমার যতটুকু তৌফিক হয়েছে, আল্লাহ তৌফিক দিছে, অতটুকুই আমি হেল্প করছি। দেখ, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, আপনারাও একটু এগিয়ে আসেন। এগিয়ে আসলে অসহায় মানুষ অনেক রাস্তাঘাটে ফুটপাতে বয়ে থাকে, কিন্তু কেউ টাকা পয়সা চাইতে পারে না, লজ্জায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসহায় বৃদ্ধ মায়ের অনেক কষ্ট, হুইল চেয়ারে চলাফেরা করতেছে বৃদ্ধ মায়ের সাথে তার মেয়ে আছে। অসহায় মা মেয়ে অনেক অসহায়, হুইল চেয়ারে ভিক্ষা করে মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা যে রকম সাহায্য করে, এই রকমে তার সংসার চলে। আল্লাহর উপরে নির্ভর, রিজেক দৌলত হায়াত মৌত সব আল্লাহর ইচ্ছা। এই যে অসহায় বৃদ্ধ মায়ের সাথে একটু কথা বললে হয়তো ভালো লাগবো, বিস্তারিত হয়তো আমরা জানতে পারবো অসহায় বৃদ্ধ মায়ের কাছ থেকে। মা ও মেয়ে অসহায় বৃদ্ধ মা, অসহায় বোন মারে হুইল চেয়ারে নিয়ে চলাফেরা করে। তে আমরা একটু অসহায় বোনের সাথে কথা বলি, ওনার মায়ের সম্পর্ক আমরা জানতে পারবো, বিস্তারিত আমরা জানতে পারবো। হ্যাঁ বোন, তোমার মায়ের কি সমস্যা? পায়ের সমস্যা কতদিন হলো? অনেক বছর হয়েছে। আমার বাপে থাকতে অনেক ভালো আছিল। হ্যাঁ, বাপে থাকতে ভালো আছিল, তারপরে থেকে ভাই প্রতিবন্ধী হয়ে গেছে। প্রতিবন্ধী কেমনে হয়েছে? টাইফয়েড জ্বরে প্রতিবন্ধী হয়েছে। এরকম হুইল চেয়ারে চলাফেরা করা কতদিন হয়? হুইল চেয়ারে ভাই অনেক বছর হয়েছে। অনেক বছর হলো চলাফেরা করে? 4 বছর। 4 বছর হয়। হ্যাঁ। তা তোমার কে লাগে? তোমার মা লাগে। তোমার ভাই বোন কয়জন তোমরা? আমরা 2 বোন। 2 বোন, ভাই নাই? দেশের বাড়ি কোন জায়গা তোমাকে? দেশের বাড়ি হলো বিক্রমপুর দেশের বাড়ি, মাওয়া বিক্রমপুর। তো এখানে কোন জায়গায় থাকো? থাকি সিপাহীবাগ আইসক্রিমের গলি। প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করতেছি অসহায় মা মেয়ে অনেক অসহায়, হুইল চেয়ারে চলাফেরা করে ভিক্ষা করে। তো মানুষে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই, একটু হলেও আমরা চেষ্টা করি। এই যে অসহায় বৃদ্ধ মা হুইল চেয়ারে চলাফেরা করতেছে, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আমরা চেষ্টা করি। বৃদ্ধ মারে আমি ডাক দিয়ে কিছু বলছিলাম। আগে কি কাজ করছিলাম মা তুমি? আগে ভালো ছিল? আগে ভালো ছিল অসহায় বৃদ্ধ মা। কিসের সমস্যা? এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে পায়ের সমস্যা,
পায়ের সমস্যার কারণে হুইল চেয়ারে চলাফেরা করে। হাত তো চলতে পারি না বাবা। উনি হলো হাঁটতে পারেন না। উনি হলো বৃদ্ধ মা, হাঁটতে পারে না। তা আমরা একটু সাহায্য করি বৃদ্ধ মাকে, যতটুকু পারি আমরা টাকা পয়সা বিভিন্ন জায়গায় আমরা খরচা করি, চার দোকানে, হোটেলে, বিভিন্ন রাস্তাঘাটে একটু যদি সাহায্য করি আমরা বৃদ্ধ মাকে, তো আমাদের কিছু টাকা পয়সা কমে যাবে না। অনেক অনেক অসহায় বৃদ্ধ মা। আগে হ্যাঁ, কোলে করে পাতালে উঠাইয়া ঘরে নিয়ে পাতালে করে কোলে নিয়ে যায়। হ্যাঁ, গাড়ি করে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। এই যে অসহায় হাঁটতে পারে না, এরকম সারাদিনে কীরকম ইনকাম হয়? হ্যাঁ, ভালো হয় ভাই। তো কোনোদিন খারাপ হয়, কোনোদিন ভালো হয়। তোমাদের কাছে কি ফোন নাম্বার আছে? কোন নম্বর নাই তো ভাই, মোবাইল চালাই না বাবা। আচ্ছা, মোবাইলে চালাইতে। এই যে বৃদ্ধ মারে হুইল চেয়ারে ঠেলে ঠেলে সারাটা দিন নিয়ে বেড়ায় অসহায় বোন। মা চলতে পারে না, হাঁটতে পারে না, অভাবী সংসার। অসহায় বোন মাকে হুইল চেয়ারে নিয়ে ঠেলে নিয়ে বেড়ায়। এই যে সারাটা দিন কি খাবে আর কি না খাবে, খাওয়ার চিন্তায় ভাই আমরা একটু হলেও চেষ্টা করি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তাই আমি যতটুকু পাইছি অতটুকুই আমি দিয়ে হেল্প করছি। আমি অসহায় মা বোনেদের একটু সাহায্য করি আমি, তাই আলহামদুলিল্লাহ। এই যে মা নাও, দেখ আমার যতটুকু তৌফিক হয়েছে, আল্লাহ তৌফিক দিছে, অতটুকুই আমি হেল্প করছি। দেখ আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, আপনারাও একটু এগিয়ে আসেন। এগিয়ে আসলে অসহায় মানুষ অনেক রাস্তায় ঘাটে ফুটপাতে বয়ে থাকে, কিন্তু কেউ টাকা পয়সা চাইতে পারে না, লজ্জায় বিষয়ে অনেকে লোকের টাকা পয়সা হাত পাততে পারে না, তারপরেও অভাবী সংসার হিসেবে হাত পাতে। হ্যাঁ, চাই না বাবা, আমার কুটুকুরে ভালো লতা চাই না বাবা। মানুষের চাওয়াটাতে লজ্জা লাগে, তাই না? লজ্জার বিষয়, তাই তারপরেও হ্যাঁ, তারপরেও বৃদ্ধ মা হাট পাচ্ছে। আপনার ছেলে নাই, খালা ছেলে? দুই মাইয়া বিয়ে শাদী হয়েছে। তা আপনার বিয়ে শাদী হয়েছে না আপা? আপনার তা আপনার জামাইয়ের সংসারে থাকা লাগে না? জামাই থুয়ে গেছে গা, অসহায় বোন বৃদ্ধ মায়ের মার লগে থাকেন, মার লগে খান। জামাই থুয়ে গেছে গা, জামাই থুয়ে কিসের জন্য গেছে? আমার জামাই এক ঠ্যাং নাই, বুঝছেন? হ্যাঁ, দুই পাশে দুইটা লাড়ি হ্যাঁ। গেছে যাজ্ঞা ভাই, আমার কপাল নিতে পারছে না, তা অবশ্য ঠিক আছে, কপাল কারো নিতে কপাল পারেনি, নিতে পারবো না। বুঝছেন? আমার মার গাড়ির উপরে থিয়া গেছে। হ্যাঁ, আর একদিন আল্লাহ বিচার আল্লাহ করবে, বুঝছেন? আমার 3 মাসে গড়বালা বাদে থিয়া গেছিল, বুঝছেন? এই গড়বালা আমার মাই দিছে, ভিক্ষা করে ঘর ভাড়া দিছে। হ্যাঁ, ভিক্ষা করুক চুরি করুক ভাই, আমার মাই আমার দিছে। তোমার জামাইয়ের দেশের বাড়ি কোন জায়গায়? বরিশাল, বুঝছেন? বরিশাল। পটুয়াখালী। তোমার কয় বাচ্চা তোমার? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়ে ঘরে দেখাশোনা কি করে? তুমি যে তোমার মারে নিয়ে বেড়াও। আজকে আমার পোলা আইছিল আমার লাগে। আমার পোলা কয় কি মা আমি যাম না খেলবো।
লাহানগুলোকে খেলা দেয়। বলে সাইনবোর্ড দেখ কি বাবার সাইনবোর্ড রাতে বুঝছেন ওই আমার বোন জামাই লাগে হ্যাঁ ওই থাকে। দেখ আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা ভাই যাই তবে। আচ্ছা ঠিক আছে। চলো।